প্রথমেই মামা আর মামানি আমার ছোট বোনকে মিষ্টি খাইয়ে তারপর হলুদ দিয়ে গেলেন। তো ওই সময়টা তো মামানি অনেক কান্না করেছেন, আর আমার ছোট বোন চামেলিও অনেক কান্না করতেছে। আসলে ঘরোয়াভাবে পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে, তো দুই পরিবারের সম্মতি নিয়ে এই বিয়েটা হচ্ছে। তো দোয়া করবেন সবাই, ওরা যেন সুখী হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন একে একে সবাই চামেলিকে হলুদ দিয়ে যাচ্ছে। প্রথমে দিয়েছিলেন মামা মামি, তারপর এই যে কনের নানা নানু, মানে আমার মামির চাচা আর চাচি। তো আমার ছোটো বোনের নানা নেই, নানু আছেন, উনিও অসুস্থ, অনেক অসুস্থ, বাড়িতে আছেন। তো তারপর এসেছে ওর শাশুড়ি, আমার ছোটো বোনের শাশুড়িকেও আনা হয়েছে যে একটু হলুদ দিয়ে যাও। তারপর একে একে সবাই হলুদটা দিয়েছে। তো সিম্পলের মধ্যে ঘরোয়াভাবে আমরা আয়োজনটা করেছি। তারপর উঠেছে এই যে আমার এক ছোটো বোনের হাজব্যান্ড আর ছোটো বোন, তারপর আমরা দুইজন, আমি আর আদিবার আব্বু হলুদটা দিয়েছি। তো একে একে সবাই দিতেছে। তারপর উঠেছে আমার ছোটো ভাই দুইটা, আমার মামাতো ভাই আর আমার ভাই। তো আমার ছেলে আমার ভাইয়ের কোলে বসে আছে। তো ওরা ওদের মামাকে দেখলে কিছুই বুঝে না, তো ওদের মামার কোলেই থাকে। তো সিম্পলের মধ্যে ছোটোখাটো অনুষ্ঠানটা ভালোই হয়েছে। আর ক্যামেরাম্যানও আছে একজন, ছোট একটা ক্যামেরা নিয়ে। তো ক্যামেরাম্যান আমাদেরই একজন আত্মীয়, ছোটো ভাই। তো ওই যে দেখতে পাচ্ছেন আমরা আনারসের মধ্যে মিষ্টি দিয়েছি, ছোটো মিষ্টি। তো এটাতে মূলত আঙ্গুর দেওয়া হয়। এতরাইতে আমরা আঙ্গুর পাইনি, তো মিষ্টি দিয়ে দিলাম। তারপর উঠেছেন আমার দুই মামা। তো একে একে সবাই হলুদটা দিচ্ছে। তারপর উঠেছে আমার এক ছোটো ভাই আর নানু। তো সবাই আবার দুষ্টুমি করে বলতেছে যে ওই জুটিটা সেরা। তা আসলে এগুলা একটু আনন্দ। তো আমরা আবার কেউ গায়ে হলুদের কাপড় পরিনি, শুধু আমার ছোটো বোনকে কনেকে পরানো হয়েছে গায়ে হলুদের কাপড়, আর এই যে গায়ে হলুদের গলার কানের হাতের ওইগুলা। তো সিম্পলের মধ্যে অনেক সুন্দরই হয়েছে। তো ওইগুলা শেষ করতে করতে আমাদের রাত প্রায় 3টা বেজে গেছে। তো আফসোসের বিষয় হলো আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। তো সকালে উঠে আবার অনেক কান্নাও করেছে যে খালামুনি কেক খেয়ে ফেলেছে, আমাকে কেক দাও। তো আবার রাইতে প্রায় 3:30 4টার মতো হয়ে গেছে। তো কনেকে ঝটপট মেহেদিটা দিয়ে হাত ধুয়ে তারপর ঘুম পাড়িয়ে দেব। তো একে একে সবাই আবার মেহেদিও হাতে দিচ্ছে। তো সবাই ঘুম এসে গেছে চোখে। তো আমি বললাম আমাকে একটু দাও, তো কেউ আর দেয়নি। তো আমি নিজে আঙ্গুলে আর হাতের তালুতে একটু গাছের মেহেদি দিয়েছি। তারপর চলে আসলাম পরের দিন সকালবেলা। তো দেখলাম বাবুর্চি রান্না করার জন্য সব কিছু রেডি করতেছে। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, ঘি, পেঁয়াজ, কাঁচামরিচ, বিরিয়ানির মশলা, রোস্টের মশলা, তারপর ফুড কালারও ছিল জর্দার জন্য। তো একে একে সব কিছু দেখে নিলাম। তো বাবুর্চি ওইখানে রান্না করে ছাদের উপর উঠিয়ে নেবে, বরকে ছাদের উপরই বসানো হবে, আর খাওয়া দাওয়াও ছাদের উপর হবে। 11টার দিকেই ওরা আবার সব সাজনি কাপড় চোপড় দিয়ে পাঠিয়েছে। শুক্রবার ছিল, কনেকে আগে থেকে রেডি করে রাখবো। তো দেখে নিলাম সব সাজনি। তো সব কিছুই দিয়েছে সাজনি। আর আমার ছোটো বোনটা তেমন সাজেও না, তো যাই দিয়েছে ভালোই দিয়েছে। এখানে সব কিছুই ছিল, মেকআপ থেকে শুরু করে চুড়ি, পেস্ট, ব্রাশ, সব কিছুই আছে। আর কানের এই দুলগুলা দিয়েছে স্বর্ণের, আর আংটি, আর গলায় দিয়েছে রূপোর চেন। তারপর দেখলাম ঘরে পরার জন্য জুতা, আর ছিল কাপড় চোপড়। তো কাপড় ওরা বেশি নেয়নি, শুধু একটা শাড়ি
আর আরেকটা সুতি কাপড় নিয়েছে, ড্রেসই বেশি ছিল। তারপর ছিল এই যে শাড়ির সাথে পরার জন্য জুতা, ছিল কনের মায়ের একটি জামদানি আর কনের দাদির একটি সুতি কাপড়, আর এটা ছিল কনের শাড়ি আর ব্যাগ ছিল। তারপর ছিল এই যে অনেকগুলো 3 পিস, 4-5টা 3 পিস। তো শাড়ি তো একেবারেই পরতে পারে না, তো এই জন্য 3 পিসই বেশি দেওয়া হয়েছে। আর সুন্দর একটি বোরকাও দিয়েছে। তারপর দেখলাম রান্না বাড়া শেষ, সব কিছু গুছিয়ে নিয়েছে। তো সব রান্না ছাদের উপর তুলে নিবে, ছাদের উপরে খাওয়ানো হবে, আর জুম্মার পরে বিয়েটা হবে। আর এই যে এখানে খাওয়ানোর জন্য চেয়ার টেবিল রেডি করা হয়েছে, আর চারদিকে কাপড় টাঙিয়ে নেওয়া হয়েছে। তো ছাদের উপর আবার কাপড়ও আছে, আমরা সবাই গোসল করে কাপড় দিয়েছি। তো বর আসার আগে আমরা কাপড় নিয়ে যাব, নয়তো আবার সবাই খেয়ে খেয়ে হাত মুছবে। তো এখন থাক, আর একটু পরে বর আসবে। তো দেখলাম আমার ছোটো ভাইও বসে আছে টুপি পরে। তারপরে একে একে চারদিকটা আমি একটু ভিডিও করলাম, ভালোই লাগতেছে। আর খুব রোদ উঠেছে, গরম লাগতেছে। তো ছাদের উপর বসে সবাই খেয়েছে, ভালোই লেগেছে। তো এই যে খাবারগুলো দেখে নিতেছি, এখানে ছিল রোস্ট, ছিল গরুর মাংস ছিল, আর সাদা পোলাও ছিল, জর্দা ভাত ছিল, সাদা ভাত ছিল, আরেকটা সবজিও নাকি ছিল, এটার দেখিনি। তো সব কিছু দেখে এখন গিয়ে আমার ছেলে মেয়েকে রেডি করব। তো দেখলাম ওর বাবার কোলে আবার ও হাঁটতেছে, আর এখানে সবাই দলা হয়ে রোস্ট থেকে একটি আস্ত মুরগ নিবে। রোস্টের সাথে আস্ত একটা মুরগি দেওয়া হয়েছে নিজের থালে দেওয়ার জন্য। তো সিম্পলের মধ্যে আমরা তালটাও সাজিয়ে নিয়েছি। আর ওইদিকে কনের ভাবি কনেকে সাজিয়ে নিয়েছে। তো বেশি কিছু সাজায়নি, শুধু শাড়িটা পরিয়ে হালকা একটু মেকআপ করে হিজাব বেঁধে নিয়েছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছোটো বোনটাকে অনেক সুন্দর লাগতেছে। আর ওইদিকে চিল্লাচিল্লি শুনে আমি চলে আসলাম, দেখলাম যে একটা ফিতা নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছে আমার ছোটো বোন আর ভাবি, আরও অনেকেই আছে। তো এটা একটা মজা, তেমন কিছু না। তো এখানে শরবত আর মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, বরকে মিষ্টি আর শরবত খাইয়ে তারপর ভিতরে ঢোকাবে। তো ওরা আবার যা চাচ্ছে ওদের ডিমান্ড অনুযায়ী হচ্ছে না, তো ওরা আবার রাগারাগি করে চলেও আসছে। তো যাই হোক, পরে আবার ওরা দিয়ে গিয়েছে গেটের টাকা। তো এটা শালাশাড়ির পক্ষ থেকে একটু মজা করতেছে, আর ভাবিও আছে একজন সাথে। তো ওইদিকে পিছন থেকে আমি একটু ভিডিও করেছি, আর আদিবার আব্বু যে চুপচাপ পিছনে দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলতেছেন না। তো ছোটরার কাজ ছোটরাই করুক, আমরা আর কথা বলে লাভ নেই। তারপর আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো হয়েছে, সব কিছু শেষ করে এখন আমরা ঘরে যারা যারা ছিলাম খেতে চলে এসেছি ছাদের উপর। প্রথমে রোস্ট আর পোলাও নিয়েছি, তারপর ছিল গরুর মাংস, আর জর্দা ভাত তো আছে। তো আমরা খেয়ে তো চলে আসছি। তো খেয়ে আর খাবো, আমার মেয়ে তো জ্ঞান শুরু করেছে কাছে বসে। তো এসে দেখলাম সবাই সালামি দিতেছে। প্রথমে মামানি সালামি দিয়ে গেলেন, আর মেয়ের জামাইকে মিষ্টি দুধ খাইয়ে গেলেন। তো একে একে আবার সবাই সালামি দিয়েছে। তো প্রায় 6-7 হাজারের মতো সালামি উঠেছে। বাড়িতে হলে তো আরও উঠতো, তো এটা তো বাসা বাড়ি, দেওয়ার মতো তেমন কেউ নেই। শুধু ছিল কনের মা আর একজন কালা, আর ছিলাম আমরা বড় বোন 2-3 জন, আর ছিলেন আমার নানু। তো যাই উঠেছে, ভালোই উঠেছে। তো তারপর আমার ছোটো বোনের হাজব্যান্ডের হাতে ওকে তুলে দিতেছেন মামি, আর অনেক কান্না করতেছেন। তো বিদায় মুহূর্তে অনেক কান্না করেছে আমার ছোটো বোন। তো আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন প্লিজ, দোয়া করবেন সবাই নবদম্পতির জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।